দাদা এই পাশে একটু লাইটটা ধরুন। পুলিশ আছে, নিরাপত্তার কোনো ঘাটতি নাই, সব ঠিক আছে। নিচে দাদা নিচে। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল শেখ। এখানে একটা দুর্ঘটনা ঘটছে এই রেলের লাইনম্যানের কারণে। সে ভুল সিগন্যাল দিছে, অন্য রুটে চলে গেছে রেল। অল্পের জন্য আল্লাহ পাক আমাদের হেফাজত করছে। এখন এই রাত্রেবেলা আমাদের সবার খুবই দুর্ভোগ ভাবছে, কেউই যাইতে পারতেছে না। এখন সকালবেলা ছাড়া আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। আমি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, ভাঙার কাছাকাছি আসলে তখন এই দুর্ঘটনাটা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসে চড়ছিলাম, তো এখানে ভাঙার বামনকান্তা এলাকায় এসে ট্রেনটি লাইনচ্যুত হয়, যার ফলে এখনো ট্রেন অফ। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি, এখন যাওয়ার কোনো ওয়ে পাচ্ছি না আর কি। যে আমরা আসলে বলতে পারি না, এটা তদন্ত না করলে এটা বোঝা যাবে, বলা যাবে না, বলা মুশকিল। এখন বিভাগীয় যন্ত্র প্রকৌশলী মহোদয় অথবা চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মহোদয়ও আসতে পারেন। ওনারা হয়তো রওনা দিয়েছেন, এতক্ষণ রওনা দিয়ে দিয়েছেন, তো অল্প সময়ের মধ্যে আসবে। এখন ঈশ্বরদী থেকে আসবে এক সেট আসবে খুলনা থেকে। এখন এখান থেকে তো ঈশ্বরদী এবং খুলনার দূরত্ব আছে, সে অনুযায়ী আসতে একটু সময় লাগবে হয়তো। কখন নাগাদ অনুমানিক যে ধারণা যে এই লাইনটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে? এটা বলা যাবে না, এটা কাজের উপরে, এটা কাজ করলে তাহলে বলা যাবে। শরফুজ্জামান, বাংলাদেশ রেলে খুলনা। আমরা এখানে 21টা 7-এ ইন করেছি। 21টা 7-এ ইন করার পরে 21টা 10-এ আমাদেরকে লাইন ক্লিয়ার দিয়েছে। আমরা 21টা 10-এ গার্ড সিগন্যাল দিয়েছে, আমরা গাড়ি ছাড়ছি। আমাদেরকে লাইন ক্লিয়ার দিয়েছে, পেপার লাইন ক্লিয়ার এবং OPT 27 সিগন্যাল হবে না। OPT 27-এর সিগন্যাল হবে না। আমরা সেই হিসাবে আমরা দেখেছি যে আমাদের পয়েন্ট আমাদের অনুকূলে। আমরা অনুকূলে দেখে আমরা গাড়ি হচ্ছে যে করেছি। আমাদের ইঞ্জিন, ওই যে দেখেন আমাদের ইঞ্জিন হচ্ছে যে খুলনার দিকে, আর এই গাড়ি দেখেন রাজবাড়ির দিকে। মানে আমাদের গাড়ি একটা পার হয়ে যাওয়ার পরে অথবা এক ট্রলি পার হয়ে যাওয়ার পরে পয়েন্ট সম্ভবত হয়তো ডিরেল হয়ে গেছে, এই পয়েন্ট টু রুট হয়ে গেছে, অথবা কেউ হয়তো ভুলবশত পয়েন্ট চেঞ্জ করে ফেলেছে। এখন এটা কেন হলো, এটা হচ্ছে যে তদন্ত না করলে এটা বলা যাবে না যে কেন এটা হচ্ছে যে হলো। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের প্রকৌশলীরা আসবেন, ওনারা দেখবেন, তদন্ত করবেন, এরপরে সিদ্ধান্ত বোঝা যাবে যে কেন হলো, কী কারণে হলো।